হ্যালো বন্ধুরা, জেবি ম্যাথ্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও কিন্তু আমি অঙ্ক নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ভিডিও ছেড়ে যাবে না, রিকোয়েস্ট হলো। হ্যাঁ ভাই, তোমাকে বলছি ভিডিওটা ছেড়ে যেও না, তোমারই লাভ হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। কারণ এই সমস্ত অঙ্কই পরীক্ষায় থাকে। পরীক্ষায় কঠিন অঙ্ক থাকে না, খুব কঠিন অঙ্ক থাকে না, কিন্তু পরীক্ষার হলে সেটা কিন্তু কঠিন হয়ে যায়। ভালো করে আবার বলছি, রিকোয়েস্ট করে বলছি ভাই, রিকোয়েস্ট করছি ভিডিও ছেড়ে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে নিচ থেকে অঙ্কগুলা করছি। ঠিক আছে, দেখো এইখানে বলেছে 6 দাগের যে অঙ্কটা বলেছে, এখানে আছে রুটের ভিতরে এখানে আছে 3 আছে, এখানে 0.000405 তার মানে এটা ঘনমূল নির্ণয় করতে বলেছে। যেহেতু এখানে 3 রয়েছে, তার মানে এটা কি করতে বলেছে? ঘনমূল নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? ঘনমূল। এখন ঘনমূল মানে কি? 3 থেকে একটা। বর্গমূল মানে দেখো, যদি রুট 16 বলে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 4 গুণ 4 লিখতে পারি। এবার জোড়া থেকে একটা আসবে, তার মানে এটার অ্যানসার হবে কত? 4। ঠিক আছে, এই তো। তাই এইটা হলো ঘনমূল বলছে, মানে 3 থেকে একটা আসবে। যেমন সাপোজ তোমাকে উদাহরণ দিলাম, এখানে 3 দিয়ে যদি এখানে 27 বলতো, তাহলে এখানে 3ই থাকতো। এখানে 27 মানে কত? 3 গণিত 3 গণিত কত? 3। এবার 3 থেকে তোমার কি একটা আসবে, 3 থেকে কি হবে? একটা আসবে। এরকম হলো বিষয়। তো ঘটনা হলো, এখানে কি আমরা উৎপাদকে ভাঙতে যাবো না? উৎপাদকে ভাঙতে যাবে না। দেখো এই যে এই সংখ্যাটুকু ঘনমূল করলে যে 74 হবে, এটা কিন্তু অপশনে বলা থাকে। কালকে একজনা প্রশ্ন করেছিল যে থাকে, অবশ্যই থাকে। তুমি দেখবা বিগত সালে যতবার এরকম ধরনের কোশ্চেন এসেছে যে এই যে সংখ্যাটা আছে, এটা তোমার ঘনমূল করতে হবে না ভাই। এইখানে দেখো এইটুকু ঘনমূল করলে অবশ্যই 74 হবে। দেখো প্রত্যেকটা অপশনে 74 আছে। এবার প্রশ্ন হলো কি, দশমিকটা নিয়ে হলো ব্যাপার। বোঝা গেছে? এইটুকুর ঘনমূল করলে 74 হবে। এখন দশমিক কি হবে? দেখো এখানে যেহেতু 3 আছে, অর্থাৎ 3টের জন্য তুমি একটা পাবো। মোট কথা হলো, যত ঘর আগে দশমিক আছে তাকে 3 দিয়ে ভাগ করে দাও। এখানে কত ঘর? এখানে দেখো 6 ঘর, 6 আর 3 কত? 9 ঘর। 6টা এখানে আছে, আর এই 3টে 9টা। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করে দাও। 9 কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 3 হয়। তার মানে 3 ঘর আগে দশমিক হবে। 3 ঘর আগে দশমিক মানে এইটা অ্যানসার। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ধরো তোমাকে এখানে যদি এরকম অঙ্ক দিত, দেখো এইখানে যদি বলো, এইখানে যদি 2 বলতো, ভালো করে বোঝো। এখানে দেখা গেল 0.0000625 আছে। ঠিক আছে, তাহলে এইখানে কি হতো? দেখো 625 কিন্তু বর্গমূল করতে বলেছে। এখানে 2 আছে মানে বর্গমূল করতে হবে। অনেক সময় 2 নাও থাকতে পারে, তাও তোমাকে কি করতে হবে? 2 না থাকলেও মনে রাখতে হবে এখানে একটা 2 আছে। অর্থাৎ এখানে যেমন 3 থেকে একটা গেছে, এখানে 2 থেকে একটা নাও থাকতে পারে, থাকতে পারে। না থাকলেও তুমি 2 ভাববে। তাহলে 625 এর বর্গমূল করলে কত হবে ভাই? 25 হবে। তাই তো, এটা বর্গমূল। এবার কত ঘর আগে দশমিক আছে? 3 থেকে 6টা। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তার মানে 3 ঘর আগে দশমিক হবে। অর্থাৎ এখানে 2 ঘর আছে, এখানে 1 ঘর, এটা অ্যানসার হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক যাই আমরা। নেক্সট অঙ্কে যাই আমরা। তো বিষয় হলো, এইখানে একটা অঙ্ক দিয়েছে, এইখানে একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা যদি আমরা বড় করে করি, তাহলে কি হবে? এই 3টাকে যদি তোমাকে তুলতে হয়, এই যে এখানে রুটের ভিতরে আছে কত? 3। আর এখানে ভিতরেও 3 আছে, উপরে কি আছে? n আছে মাথায়। এটা সমান যদি 243 হয়, তাহলে এটার মান কত হবে? প্রথম কাজ হবে তোমার এইখানে এই 3টা না, কিন্তু এই 3টাকে দাঁড়াতে গেলে তোমাকে এখানে কিউব দিতে হবে। ঠিক আছে, এখানে এই 3টাকে, এখানে যদি 2 থাকতো, সাপোজ এখানে যদি 2 থাকতো, 2, তাহলে এখানে কিন্তু স্কয়ার দিতে হতো। এখানে যদি 4 থাকতো, এই যে পুরোটার মধ্যে যদি 4 থাকতো, তাহলে মাথায় তোমাকে 4 দিতে হতো। এখানে 3 আছে, তাই মাথায় 3 দিয়ে দিলাম। 3 দিলে কি হবে? এই পুরো রুটটাই উঠে যাবে। বোঝাতে পারলাম? 3 দিলে কি হবে? এই পুরো রুটটাই উঠে যাবে। তাহলে এই পাশে ভাই যখন তুমি মাথায় 3 দিয়েছো, এইটার মাথাও 3 দিলে কেউ রাগ হবে না, কেউ রাগ করবে না। তুমি যখন একজনের মাথায় দিয়েছিল, ও রাগ করেছিল, যেহেতু ওরা মাঝখানে সমান সমান ছিল। এখানে তুমি 3 পাতালে ও তো রাগ হবে, 2 পাশ তো ব্যালেন্স নেই। ক্লিয়ার? তো বোঝা যায়। এবার বিষয়টা হলো, এই 3 এর জন্য এটা কি হবে? এই পুরোটাই উঠে যাবে এই 3টার জন্য। এই যে কিউব দিলে, তারপরে 3 এর মাথায় n সমান সমান কত হবে বলো তো?
তিনের এইখানেও তোমার তিনের মাথায় একটা কিছু হবে, কেন? কারণ এখানে 3 আছে। এবার 243 বার কতগুলা 3 লাগে দেখো, 3 গুণিত 3 9 হলো 9, 3 নং 27, দেখো 3 গুণিত 3 মানে 9, 3 নং কত 27, 27 হলে পর্যন্ত 3 27 কত 81, 81 কে আবার যদি 3 দিয়ে গুণ করো দেখো 243 হয় ভাই। কত হয়? 243 হয়। 81 কে আবার 3 দিয়ে গুণ করলে 243 হয়। তাহলে বলো তো 243 মানে কটা দিন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কটা দিন? পাঁচটা ভাই। এখানে কিন্তু পুরোটার মাথায় এই যে কিউব আছে, ঠিক আছে? তো এখানে 5টা 3 আছে, তার মানে এখানে তোমার 5 হবে। বোঝাতে পারলাম? এখানে কত হবে? 5 হবে। তাহলে এখানে দেখো 3 এর মাথায় কত হবে? এখানে হবে 3 এর মাথায় n, 3 এর মাথায় n হবে। এটা সমান হবে 3 এর মাথায় কত হবে? 3 5 15, 3 5 কত 15। এই 3 3 কেটে গেল, n এর মান কত হবে? 15, n এর মান 15। তাহলে কি আমি এত বড় অঙ্ক করব? মোটেও না, মোটেও না, এটা বড় করে করলাম। তাহলে মুখে মুখে কিভাবে করব? তাহলে মুখে মুখে কিভাবে করব দেখো, এই অঙ্কটা মুখে মুখে কিভাবে করব, মুখে মুখে আমরা কিভাবে করব ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আমরা মুখে মুখে কিভাবে করব। তো আমাদের এগুলা কিছু দরকার নেই, সবসময় মনে রাখবে এখানে যেহেতু 3 আছে, এখানে 3 আছে, তার মানে এখানে 3 এর মাথায় কিছু হবে। এবার কটা 3 লাগে দেখো, 3 3 9, ভালো করে বোঝো, দুটো 3 3 3 9, 9 হয়েছে। 3 নং কত 27, 3 27 কত 81, তাই তো? আমার তো বানাতে হবে 243। তাহলে 3 81 তে কত হয়? 243। তাহলে কটা হলো? 5টা। কটা হলো ভাই? 5টা হলো। এইবার এখানে কত আছে বলতো? এই যে 3 আছে না, তার মানে 15 হবে অ্যানসার। অ্যানসার হবে কত? 15। আবারও দেখো, আবার দেখো, এইটা উঠে গেল। আবারও দেখো একটা অঙ্ক দিই তোমাকে। যদি দেখা গেল এখানে যদি দিল, ধরো এখানে 3 আছে, এখানে 3 এর মাথায় n আছে, তাহলে তোমাকে এটা যদি বলা হয় 81, তাহলে বলবো n এর মান কত? n এর মান কত? তাহলে কি করবে? এইখানেও 3 হবে। আগে দেখো 3 কত 3 এ 81 হয়? এই যে একটা 3 3 কত 9, 3 নং কত 27, 3 27 81, কটা হলো ভাই? 4টে। এই যে এবার পুরার মধ্যে কত আছে? 3, অর্থাৎ n এর মান হবে 12। বুঝাতে পারলাম? তাহলে তোমাকে যদি এখানে অঙ্কটা চেঞ্জ করে দিই, কিরকম? তোমাকে বললাম এখানে কিছু নাই, কিছু নাই মানে কিন্তু আমি একটু আগে বলেছিলাম 2 আছে। আচ্ছা এখানে 2 এর মাথায় n দিয়ে এখানে বললাম 32 আছে, তাহলে বললাম n এর মান কত? ভাই এখানে কিছু নাই মানে এখানে কিছু নাই মানে 2 আছে। তাহলে এখানে দেখো এই যে 32, এই যে 2টা, কটা 2 এ 32 হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কটা 2 লাগবে? 5টা 2 লাগবে। তাহলে 5টা এখানে কত হলো? 5 হলো। এই পুরার মধ্যে কত আছে? কিছু ছিল না, আমি 2 পাতি দিয়েছি, তার মানে এর মান হবে ভাই 10 হবে অ্যানসার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? 10 হবে অ্যানসার, আরামসে বুঝে নেবেন। চলো নেক্সট অঙ্ক দেখো ভাই, এইটা কি বলছে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকের আয়তন কত? ক্লিয়ার? দেখো পরিমিতি হলো সবচেয়ে সহজ, যদি তুমি সূত্র জানো অটোমেটিক অঙ্ক হয়ে যাবে, যদি তুমি সূত্র জানো অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো বাহু √3। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? বাহু √3। এটা কিসের ফর্মুলা ভাই? বাহু √3 হলো কর্ণের ফর্মুলা। এইটা কি? এটাও তো ভাই কর্ণ, তাহলে এইটা সমান কত? 5√3। তাহলে √3 কেটে গেল, অর্থাৎ বাহুর মান 5 হলো। এবার বলছে ঘনকটির আয়তন কত? ভাই আয়তন মানে বাহু কিউব, আয়তন মানে কি? বাহু কিউব, তার মানে 5 এর কিউব, তার মানে 125 ঘন সেমি হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? একদমই ইজি অঙ্ক, একদমই ইজি অঙ্ক। চলো নেক্সট অঙ্ক আমরা করি। আটাটা ভরে গেল। চলো পরের অঙ্কটা কি বলছে? বলছে একটি বাস 45 কিলোমিটার গতিবেগে 50 মিটার দূরে থাকা একটা বাস পিছন থেকে যাচ্ছে। ঠিক আছে? সামনে একটা কি আছে? ট্রাক আছে। ঠিক আছে? ট্রাকটা কত মিটার দূরে আছে? এগিয়ে আছে। ট্রাকটা এগিয়ে আছে হলো 150 মিটার দূরে। এইখানে ধরো ট্রাক আছে, এখানে ট্রাক আছে, এখানে বাস আছে। এখানের গ্যাপ কত ভাই? 150 মিটার। ঠিক আছে? এবার বলছে 30 সেকেন্ড মানে থাকা একটি ট্রাককে কত সেকেন্ড অতিক্রম করেছে? 30 সেকেন্ড অতিক্রম করেছে। ভাই যেহেতু এরা দুজনা একই দিকে যাচ্ছে, এখান থেকে গিয়ে তো বলছো ওকে, তাহলে 30 সেকেন্ডে কতটুকু গেছে? 150 মিটার না? তাহলে এইটা হলো মিটার, 150টা কি মিটার ভাই? 150টা কি মিটার? তার মানে এটা কি দূরত্ব? 30 কি হলো সেকেন্ড, তাহলে 30 হলো কি সেকেন্ড। তাহলে কি
দূরত্বকে গতিবেগ দিয়ে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি বের হয়? গতিবেগ বের হয়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি বের হয়? গতিবেগ বের হয়, তাই তো? 5 হবে, 5 মিটার পার কি সেকেন্ড। তাহলে এটা তো কি, এটা তো মিটার পার সেকেন্ড গতিবেগ, তাহলে কিলোমিটার পার ঘন্টায় কত হবে? তাহলে 5 গুণিত কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ বড়তে যাচ্ছি, অর্থাৎ আমরা শিখিয়েছিলাম কিন্তু ট্রেনের অঙ্ক করার সময় 18/5 দিয়ে গুণ করলে অর্থাৎ 18 কিমি পার আওয়ার হবে। ঠিক আছে, 18 কিমি পার আওয়ার হবে। ভাই এই যে বাসটা পিছন থেকে ধাওয়া করলো ট্রাককে, তা ট্রাক কি দাঁড়িয়ে ছিল নাকি? কখনোই বলেনি দাঁড়িয়ে ছিল, অর্থাৎ দুজনাই চলছিল, একই দিকে যাচ্ছে। বাসও যেদিকে যাচ্ছে, ট্রাকও সেদিকে যাচ্ছে। বোঝাতে পারলাম? বাস আর ট্রাক একই দিকে যাচ্ছে। তাহলে কি এইটাকে, এই যে 18 বেরোলো, এটা কি? এটা আপেক্ষিক গতিবেগ বেরিয়েছে। আপেক্ষিক গতিবেগ কিভাবে বের হয়? আপেক্ষিক গতিবেগ যদি একই দিকে যায় বিয়োগ করে বের হয়। তাহলে বিয়োগ করে কত হয়েছে? 18। দেখো এখানে বাসের গতিবেগ কত আছে? 45। তাহলে ট্রাকের গতিবেগ কত হবে? 45 থেকে 18 বিয়োগ করে দাও, 28,015 হবে, 7 হলে তোমার 27 কিমি পার আওয়ার হবে। ট্রাকের গতিবেগ কত হবে? 27 কিমি পার আওয়ার। মোবাইল গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলে তো? তাই তারা ওরা করছি, একটু শুনে নিও। হ্যাঁ, চলো নেক্সট অঙ্ক কি বলেছে? তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটা নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা নেয়। টাকা লাগবে, তার জন্য একটা নাটক করবে। নাটক করার জন্য তারা বলেছে যে ওই ওই ভিআইপি এরকম সিস্টেম নাই, সব টিকিটের মূল্য কি? এই যে প্রবেশপত্রের ব্যবস্থা করে, হ্যাঁ, প্রবেশপত্র একই মূল্যের করেছে, অর্থাৎ ওই ভিআইপি ভিভিআইপি এরকম মানে সব জমিন ধরো একই টিকিট, যেই ঢুকবে ওই একই রকমের টাকা দিতে হবে। এবার নাটকটা মঞ্চস্থ করা, ধরো প্যান্ডেল বা যারা অভিনয় করছে যেগুলো, কিনতে কত টাকা লাগবে? 700 টাকা। মঞ্চস্থ করায় কত টাকা লাগবে? 700 টাকা। এবার বলছে টিকিট বিক্রি হয়েছে কটা? 3টে, 300 টাকা। প্রবেশপত্র মানে কি? টিকিট বিক্রি হয়েছে 300 টাকা। এর ফলে ওই শ্রেণীর 1100 টাকা লাভ হয়েছে। লাভ হয় কত টাকা? 1100 টাকা। আরে ভাই লাভ কখন হবে? আমার খরচ খরচা বাদ দেওয়ার পরে যেটা এক্সট্রা হবে সেটাই তো লাভ হবে। ভালো করে বোঝো, আমার খরচ খরচা বাদ দেবো, আমার যা খরচ হয়েছে সেটা বাদ দিয়ে এক্সট্রা যেটুকু সেটা হবে লাভ। তাহলে আমি যদি লাভ 1100 করি, তার আগে আমার যে খরচ 700 হয়েছে, তাহলে সেটা বাদ দিয়ে এই তো 1100 হয়েছে নাকি? 1100 কি বাদ দিয়ে হয়েছে না? তাহলে 100 কি? 100 আমি টিকিট বিক্রি করেছি কত টাকা? এটা তো আমার লাভ হয়েছে 1100। তা 700 টাকা তো আমার খরচ করেছি, তারপরে তো লাভ। আরে ভাই আমার যা খরচ হয়েছে সেটাকে আগে বাদ দেবো তো, তারপরে লাভ। তার মানে আমি টিকিট বিক্রি করেছি 1100 টাকা আমার লাভ হয়েছে, আর খরচ হয়েছে 700 টাকা। তার মানে 1800 টাকার টিকিট বিক্রি হয়েছে। 1800 টাকার টিকিট বিক্রি হয়েছে, ঠিক আছে তো? এই 1800 টাকা তুলেছি কটা টিকিট দিয়ে? যে প্রবেশপত্র মানে তো টিকিট, অর্থাৎ 300টি টিকিটের মূল্য কত? 1800 টাকা। 300টি টিকিটের মূল্য কত? 1800 টাকা। তাহলে একটা টিকিটের মূল্য এত। এবার ওরা বলেছে যদি 500 প্রবেশপত্র মানে কি 500 টিকিট বিক্রি হতো, যদি 500 টিকিট বিক্রি হতো, তাহলে 500 টিকিটের মূল্য কত? দেখো, ঠিক আছে? তাহলে এইখানে এই 2 শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 3 6 18 600, তার মানে 3000 টাকা। তাহলে 500 টিকিট বিক্রি হলে আমার বিক্রি হবে কত? 3000 টাকা। ভাই এর ভিতর খরচ নাই, এটা তো উঠেছে 3000 টাকা। 500 টিকিট বিক্রি করলে উঠবে কত টাকা? 3000 টাকা উঠবে। তাই আমার তো নাটকটা মঞ্চস্থ করায় 700 টাকা লাগবে। তাই 700 তুমি বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি 2300 টাকা কি হবে ভাই? লাভ হবে। 2300 টাকা লাভ হবে, ঠিক আছে? 3000 টাকা লাভ হবে না। এটা হলো 500 টিকিট বিক্রি করে 3000 টাকা উঠেছে। তা তোমার তো 700 টাকা তুমি নাটক যে খরচ লাগেনি ওইটা, বোঝা গেছে? ক্লিয়ার? চলো 2300 টাকা লাভ হবে। চলো নেক্সট, অর্থাৎ লাস্ট অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা বলেছে যদি x এর মাথায় 100 প্লাস x এর মাথায় 99 প্লাস k, কি বলেছে? x এর মাথায় 100 যোগ x এর মাথায় 99 যোগ k, এটাকে যদি x প্লাস 1 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, অর্থাৎ এটা দিয়ে ভাগ যায়, তাহলে বলছে k এর মান কত? আরে ভাই আমি এখানে x এর মান যদি 1 ধরি, ধরো x এর মান আমি ধরেছি 1 ধরেছি। আচ্ছা এখানে অপশন ছিল, কিন্তু অপশন ছিল 1, অপশন ছিল -1, অপশন সি ছিল 2, হ্যাঁ, অপশন ডি ছিল
কত জায়গাটা কিছু ছিল। চলো x এর মান যদি, আচ্ছা অ্যানসার কিন্তু পেয়েছে কিন্তু k এর মান, আমি x এর মান যদি 1 ধরি, ভাই 1 এর মাথায় 100 প্লাস 1 এর মাথায় কত 99 প্লাস k এর মান জানি না, ঠিক তো? তাই 1 এর মাথায় যাই দাও সেটা তো একই হবে। 1 এর মাথায় 100 মানে কত 1 প্লাস কত ভাই 1 প্লাস কত k, তাহলে কি হবে 2 যোগ k হবে না ভাই? 2 যোগ k হবে না? বলো 2 যোগ k হবে না? তাহলে বলো তোমাকে ভাগ করতে বলেছে কোনটা দিয়ে? এইটা দিয়ে। আচ্ছা x এর মান আমরা এতক্ষণ ধরে কত ধরেছি? 1 ই তো ধরেছি। তাহলে 1 আর যোগ 1 তাহলে কত হলো? 2 হলো না? নাকি বলছো 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে তো 2 হবে, ঠিক না? 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে তোমার এইখানে দেখো একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 2 প্লাস k হয়েছে, তাহলে ভাগ করতে হবে তোমার কত দিয়ে? 2 দিয়ে। x প্লাস 1 মানে তো 2, x এর মানে 1 হলো, মানে ধরেছি আর এটা 1, তার মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে বলো তো এটা তো 2 আছে প্লাস k আছে, তাহলে 2 এর পরে কোন সংখ্যাকে ভাগ যায়? এই 2 দিয়ে 2 এর পরে কোন সংখ্যাকে? এটা তো 2 আছে আর প্লাস কিছু আছে, তাহলে 2 এর পরে তো 4 কে 2 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এই k এর মানটা কত ভাই? k এর মানটা 2 হবে। k এর মানটা কত হবে? 2 হবে। বুঝতে পারলে? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বাই।